এবার কাঁঠাল তো ফলন ভালো হয়েছে, বাজারে কাঁঠাল আসতেছে অ্যাভেলেবেল। এখন দাম বাজার দরটা কেমন, কেমন ব্যবসা করতেছেন আপনারা? না এবছর কারণে ব্যবসা বেশি ভালো না, গরমের নাই। গরমের কারণে ব্যস্ত না, যে ব্যবসা আছিল সময় এই ব্যবসা চলে গেছে, বৃষ্টি শেষে আইছে। তারপরে কারণে ফলন আগেটা যে রোদ আছিল, রোদের কারণে কারণ ফলন বেশি বড় হয় নাই। এখন কারণের দাম আছে মিডিয়াম, কমও না বেশিও না। এই চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার কাঁঠাল, এটার মানে বাজারে কেমন চাহিদা, অন্য এলাকার কাঁঠালে কেমন অন্য চাহিদা? এলাকাতে কাঁঠাল খুব ভালো, এটা কাঁঠাল ভালো, যারা ব্যবসা করি আমরা আঙ্গুর জন্য ভালো। কাঁঠালটা টিকসই, কাঁঠালটা বেশি নষ্ট হয় না। আমাদের এলাকার মানে কাঁঠাল খাইতে ভালো, খাইতেও ভালো, গুণগত মান খুব ভালো এটা। অন্য এলাকার কাঁঠাল ফাঁসা ফাঁসা লাগে, এটা মিষ্টি বেশি, সুস্বাদ। এই আপনারা যেখানে যেখানে নিয়ে যান, সবচেয়ে বেশি চলে কোন এলাকায়, কোন জেলায় বেশি টানে এই কাঁঠালগুলো? এই কাঁঠালগুলো কুমিল্লাও চলে বেশি, এরপর নোয়াখালীও সবচেয়ে বেশি চলে। মানে আগিলা চলে ঢাকা আর কুমিল্লা, আর জ্যৈষ্ঠ মাসের লাস্টের দিকে যায় নোয়াখালী বেশি চলে। আজকের বাজার কেমন? আজকের বাজার মিডিয়াম, কমও না বেশিও না। এটা কি মানে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, গরমের কারণে? গরমের কারণে আজকে একটু মিডিয়াম আছে। ঝড় বৃষ্টি এলে আবার দাম বাড়িয়ে যাবে, কারণ বৃষ্টিটা হলে কাঁঠালটা বেশি খায়, আর গরম হলে কাঁঠাল কম খায়, খায় কিন্তু দামে কম। দামে কম। মানে এক কাঁঠালে 20-30 টাকা। আপনার এখানে এখন কি পরিমাণ কাঁঠাল আপনি কিনেছেন? আমি এখানে কাঁঠাল কিছু বাগান থেকে আনছি, নিজের বাগান কিনছি যে, জি। এখান থেকে 700-800 কাঁঠাল আনছি, এখান থেকে কিনছি 1000-1200, হাজার দিয়ে হবে প্রতি। সব মিলে 1002 হবে। বাগানের গুণ আর কিনা গুণ। মানে আপনারা তো প্রতি বছরই কাঁঠালের সিজনে ব্যবসা করেন, জি, জি, আমরা অন্য বছরের তুলনায় এই বছরের ব্যবসা কেমন? না এই সবচেয়ে ব্যবসার লাইফে এই বছর সবচেয়ে খারাপ কাঁঠাল ব্যবসায়ী, যেহেতু করে আমি সুবিধা না, সবাই ব্যাকগুণ কাঁঠাল ব্যবসায়ী সবচেয়ে খারাপ এবছর গরমের লাইফ। আপনাদের কারণ সবসময় আগিলা ব্যবসা হয় আমার কারণে, এরপরে অনেক ব্যবসার সময় চলে গেছে, অনেক ব্যবসা হবে না। অনেক উত্তরবঙ্গের কারণ নামবো, সুস্বাদ কম কিন্তু দেখতে সুন্দর, এতটা হিটে নিব ঢাকার শহর। কিন্তু নোয়াখালীর ডিস্ট্রিক্টে আবার এই ইয়ার চট্টগ্রামের কারণে খুব চাহিদা, এতটা বুঝে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ভিডিও দেখে বুঝে গেছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে যে আমাদের ফটিকছড়ি উপজেলার, আমি যেখানে আছি আপনারা কাঁঠালের বাজার দেখছেন, কাঁঠালের বিশাল স্তূপ আমার পিছনে পাশে। নিশ্চয়ই আপনারা জানেন এটি কাঁঠালের মৌসুম, পুরোপুরি একেবারে মৌসুম। কাঁঠাল বেচা বিক্রি চলতেছে। যারা কাঁঠাল বাগান যারা করেছেন বা খুচরা যারা বিক্রেতা আছেন, পাইকারি, সবাই কাঁঠাল নিয়ে আসতেছে বাজারে। পাশাপাশি যারা ক্রেতা রয়েছেন, পাইকারি যারা ব্যাপারী রয়েছেন, তারাও ক্রয় করতেছেন। কিন্তু একটি বিষয় হচ্ছে যে আমাদের এতদ অঞ্চলে, আমাদের যে চট্টগ্রাম জেলার বিশেষ করে ফটিকছড়ি যে পাহাড়ি শ্রেণী বা টিলা শ্রেণীর যে এলাকাগুলো রয়েছে, টিলা এলাকা, সেই এলাকার যে কাঁঠাল, এই কাঁঠালে কিন্তু প্রচুর কদর রয়েছে। বাংলাদেশের বিশেষ করে ঢাকা, গৌরীপুর, কুমিল্লা, নোয়াখালী এতদ অঞ্চলে কিন্তু, বরিশাল এতদ অঞ্চলে কিন্তু আমাদের এই এলাকার কাঁঠালের ব্যাপক চাহিদাও রয়েছে এবং কদরও রয়েছে। বাংলাদেশের অন্যান্য জেলা তো কাঁঠাল হয়, কিন্তু আমাদের এখানকার কাঁঠালের যে ধরনের একটা সুস্বাদু রয়েছে বা একটা কাঁঠালের যে কদর রয়েছে, সেই বিষয়টা কিন্তু অন্যান্য জেলার কাঁঠালের মধ্যে নেই। আপনি যদি নোয়াখালী বা কুমিল্লার দিকে যান, সেখানেও কাঁঠাল হয়, মধুপুর দিকে হয়, কিন্তু এটা পানসে টাইপের। আর আমাদের এখানে কাঁঠাল হচ্ছে পুরোপুরি মিষ্টি। তো এবারের যে সমস্যা, কাঁঠালে কিন্তু এবার বৃষ্টি না হওয়ার কারণে, বৃষ্টিপাত কম হওয়ার কারণে, তাপমাত্রার কারণে একদিকে যেমন কাঁঠালের ফলন কম হয়েছে, পাশাপাশি কাঁঠালের জাতগত যে বেড়ে ওঠা, সেটি কিন্তু পুরোপুরি হয়নি। অর্থাৎ একটি কাঁঠাল যেভাবে পুরোপুরি প্রাকৃতিকভাবে বেড়ে উঠে বা পরিপক্ক হয়, সে ধরনের কিন্তু হয় নাই। যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু এই কাঁঠালগুলো আরও ভালো ধরনের ফলন হতো, আরও পুরোপুরি এগুলো পরিপক্ক হতো, আরও মোটা হতো। কিন্তু বৃষ্টিপাতের অভাবের কারণে বা তাপমাত্রা বেশি হওয়ার কারণে সেই জিনিসটা হয় নাই। তবে কিন্তু অন্যান্য বছরের তুলনায় অতিরিক্ত তাপমাত্রার মধ্যে কিন্তু কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। সমস্যা যেটি, সেটা হচ্ছে যেটি ক্রেতা এবং বিক্রেতারা যেটি জানিয়েছেন, সেটা হচ্ছে যে আজকের বাজার দর যদি ধরি, আজকে এই কাঁঠালগুলো দেখছেন এভারেজ যদি আমি ধরি, গড়ে প্রতিটি কাঁঠাল 50 থেকে 60 টাকা করে প্রতি পিস কাঁঠাল বিক্রি হচ্ছে। আর
এগুলো কিন্তু এখান থেকে চলে যাবে আপনার কুমিল্লা, নোয়াখালী, দাউদকান্দি, গৌরীপুর, ঢাকা হয়ে বরিশালও চলে যায়, সিলেটেও যায় এই এলাকার কাঁঠাল। তো আপনার মূল্যগত দিক থেকে রোদের অতিরিক্ত তাপমাত্রা হওয়ার কারণে, বৃষ্টিপাত কম হওয়ার কারণে কাঁঠালের দাম এবার বাজারটা এবার কিছুটা আপনার শীতল রয়েছে, বাজার কিছুটা নিম্নমুখী রয়েছে। যদি বৃষ্টি থাকতো বা আবহাওয়া ঠান্ডা থাকতো, শীতল থাকতো, তাহলে কিন্তু এই কাঁঠালের বাজার আরেকটু চড়া হতো। যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু কাঁঠাল ক্রয় করে এবং বিক্রি করে, তাদের কিন্তু প্রচুর পরিমাণ লাভ হতো। সেদিক থেকে এবারের ক্রেতা বিক্রেতা উভয়কেই কিন্তু আমরা হতাশার মধ্যে দেখেছি, তা উভয়কেই হতাশ হতে দেখেছি। তো আরেকটি বিষয় হচ্ছে যে কাঁঠালের এই যে সময় রয়েছে, এটি কিন্তু একদম পারফেক্ট একটি সময়। এই সময় কিন্তু কাঁঠাল, প্রচুর পরিমাণ কাঁঠাল এখানে। আপনি যদি আমাদের এত অঞ্চলে ফটিকছড়ি, যদি এদিকে হিয়াকো বাজার, বিশাল বাজার রয়েছে, আপনার বাগান বাজার রয়েছে, চিকনছড়া, কয়লা, করলিয়া, তাকিয়া, দাঁতমারা, এই সমস্ত বাজারগুলোতে কিন্তু এখন কাঁঠাল আর কাঁঠালের রাজ্য দেখবেন আপনি। তো সে তুলনায় যারা ক্রেতা বিক্রেতা তারা কিন্তু অনেকটা হতাশ। আরেকটি বিষয় হচ্ছে যে এই কাঁঠালগুলো কিন্তু আপনারা জানেন যে কাঁঠাল হিমায়িত করা যায় না, গুদামজাত করা যায় না, যেহেতু এটি পচনশীল একটি পণ্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এবারের কাঁঠালের বাজার অন্যান্য বছর তুলনায় কিছুটা নিম্নমুখী। ব্যবসায়ীরা অন্যান্য বছর যে ধরনের ব্যবসা করে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করে লাভবান হয়েছেন, সেই লাভের দিকটা এবার কিন্তু অনেকটা কম হয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।